এবার সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। মহিমাচরণ সহাস্যে, মহাশয় জ্ঞান হলে তো? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাজরার সবই হয়েছে, একটু সংসারে মন আছে, ছেলেরা রয়েছে, কিছু টাকা ধার রয়েছে, মামির সব অসুখ সেরে গেছে, একটু কসুর আছে। মহিমাচরণ প্রভৃতি সকলের হাস্য। মহিমা, কোথায় জ্ঞান হয়েছে মহাশয়? শ্রীরামকৃষ্ণ আসিয়া, না গো, তুমি জানো না, সবাই বলে হাজরা একটি লোক রাসমণি ঠাকুর বাড়িতে আছে, হাজরাই নাম করে, এখানকার নাম কেউ করে? সকলের হাস্য। হাজরা, আপনি নিরুপম, আপনার উপমা নাই, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণ, তবে নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না, তা এখানকার নাম কেউ করবে কেন? মহিমা, মহাশয় ও কি জানে আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে? শ্রীরামকৃষ্ণ, কেন? তুমি কেউ বরং জিজ্ঞাসা করো, ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনা দেনা নাই। মহিমা, ভারী তর্ক করে। শ্রীরামকৃষ্ণ, ও মাঝে মাঝে আমার আবার শিক্ষা দেয়, ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয়। সকলের হাস্য। তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বসলুম, তর্কের পর মশারির ভিতর হয়তো শুয়েছি, আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যায়, তবে হয় বেদান্ত ও শুদ্ধ আত্মা। হাজরার প্রতি, তুমি শুদ্ধ আত্মাকে ঈশ্বর বলো কেন? শুদ্ধাত্মা নিষ্ক্রিয়, তিন অবস্থায় সাক্ষীস্বরূপ। যখন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবি তখন তাকে ঈশ্বর বলি। শুদ্ধাত্মা কিরূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে, কিন্তু ছুঁচ নড়ছে, চুম্বক পাথর চুপ করে আছে, নিষ্ক্রিয়। ওম স্থাপকায় জয় ঠাকুর।